আসসালামু আলাইকুম। ৬ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের খরচ বা ব্যয় সম্পর্কে ধারণা। তাহলে চলো শুরু করা যাক। ব্যবসায়িক কার্যক্রম নিয়মিত পরিচালনা করার জন্য পণ্য এবং সেবার বিনিময়ে যে নগদ অর্থ ত্যাগ করতে হয় তাকে খরচ বলে। এই ব্যয়ের ফলে দীর্ঘদিন সুবিধা ভোগ করা যায় না, হিসাবকালের মধ্যেই এর উপযোগিতা শেষ হয়ে যায়। খরচ সবসময় ডেবিট ব্যালেন্স হয়। ব্যবসায় খরচ বাড়লে বা বৃদ্ধি পেলে ডেবিট করতে হবে এবং খরচ হ্রাস বা কমে গেলে ক্রেডিট করতে হবে। খরচ বা ব্যয়কে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, যেমন ১. বিক্রিত পণ্যের ব্যয় বা প্রত্যক্ষ খরচ, ২. পরিচালন খরচ বা পরোক্ষ খরচ, ৩. অন্যান্য খরচ বা পরোক্ষ খরচ। বিক্রিত পণ্যের ব্যয় বা প্রত্যক্ষ খরচ যেমন প্রারম্ভিক মজুত পণ্য, পণ্য ক্রয়, মজুরি বা শ্রম, ক্রয় পরিবহন বা বহন খরচ বা পরিবহন বা আন্তঃপরিবহন, পণ্য আনায়ন খরচ, জাহাজ বা জলযান ভাড়া, শুল্ক বা আমদানি শুল্ক বা নগর শুল্ক, ডকচার্জ বা কারখানা খরচ, কয়লা ড্রয়িং অফিসের বেতন, গ্যাস ও জ্বালানি খরচ, পণ্য খালাস খরচ, অন্যান্য প্রত্যক্ষ খরচ ইত্যাদি। পরিচালন খরচকে আবার দুই ভাগে ভাগ করা হয়। ক. অফিস ও প্রশাসনিক খরচ, যেমন বেতন, মণিহারি, সাপ্লাইজ খরচ, অফিস কর্মীর বেতন, রং খরচ, অফিস খরচ, অফিস সাজানো খরচ, অফিসের ভাড়া, সাধারণ খরচ, অডিট বা নিরীক্ষা খরচ, টেলিফোন বা ফ্যাক্স বা ইমেল খরচ বা ডাক খরচ, বীমা সেলামি, পর্যবেক্ষণ খরচ, গুদামরক্ষীর বেতন, কর ও অভিকর, গণনা খরচ, উপযোগ খরচ, ব্যবসায়িক খরচ, বিদ্যুৎ খরচ, শিক্ষানবিশ ভাতা, মেরামত ও নবায়ন খরচ, যাতায়াত খরচ, আপ্যায়ন খরচ, কমিশন বা দফতর খরচ, অবলোপন বা অবচয়, সাধারণ খরচ, উৎসব ভাতা বা বোনাস ইত্যাদি। খ. বিক্রয় ও বন্টন খরচ, যেমন বিজ্ঞাপন খরচ বা প্রচার খরচ বা নমুনা পণ্য বিতরণ, অনাদায়ী পাওনা বা কুঋণ বা অনাদায়ী দেনা, ভ্রমণ খরচ, সরবরাহ খরচ, বিক্রয় প্রসার ব্যয়, বিক্রয় বীমা বা বিক্রয় শুল্ক, বিক্রয় পরিবহন বা বহিঃপরিবহন, প্যাকিং বা মোড়কীকরণ খরচ, রপ্তানি শুল্ক, বিক্রয় কমিশন, বিক্রয় কর্মীর বেতন, প্রদত্ত বাট্রা, বিক্রয় সংক্রান্ত যন্ত্রপাতির অবচয়, দোকান বা শোরুম ভাড়া। অন্যান্য খরচ, যেমন যে কোনো দায়ের উপর সুদ, ঋণের সুদ, ব্যাংক ঋণের সুদ, বন্ধিকি ঋণের সুদ, মূলধনের সুদ, ব্যাংক চার্জ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, ব্যাংক কমিশন, বিবিধ ক্ষতি, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, চালানি কারবারের পণ্যের ক্ষতি, অনুদান, চুরি বা দুর্ঘটনাজনিত ক্ষতি ইত্যাদি। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসের বিষয়গুলো বুঝতে পেরেছ। কোনো কিছু বুঝতে সমস্যা হলে সরাসরি রাজীব স্যারকে ফোন দিয়ে সমস্যা সমাধান করে নিবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।